অনলাইনে আপনারা চাইলে খুব সহজেই আপনাদের ভোটার হওয়ার জন্য কিংবা জাতীয় পরিচয়পত্রের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন, তাও আবার ঘরে ঘরে বসে। আপনারা হয়তো বা বিভিন্ন ব্যস্ততার কারণে ভোটার যখন হালনাগাদ হয় তখন আপনারা তথ্য দিতে পারেন না, এবং হয়তো বা আপনাদের বয়স 18 বছর হয়নি, আপনারা ভোটার হতে পারেন নাই। এখন আপনারা চাচ্ছেন ভোটার হওয়ার জন্য আপনাদের জাতীয় পরিচয়পত্র খুবই প্রয়োজন, বা খুবই ইমার্জেন্সি আপনাদের জাতীয় পরিচয়পত্র আপনাদের দরকার। তো আপনারা চাইলে আপনারা ঘরে বসে খুব সহজেই আপনাদের ভোটারের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। তো মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা শুরু হচ্ছে যে আপনাদের মোবাইল ফোনের ক্রোম বাজারে, এই ক্রোম বাজারে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এই যে আপনারা এখানে আপনারা লিখে দেবেন NIDBD, আপনারা এখানে লিখে দেবেন NIDBD লিখে দিবেন। তো লেখার পর আপনাদের সামনে একটু ইন্টারফেস আসবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন NID সার্ভিস, এই NID সার্ভিস আপনারা ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পরে আপনারা একটু নিচে চলে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন আবেদন করুন, এই আবেদন করে আপনারা ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনার জন্ম নিবন্ধনের অনুযায়ী আপনার জন্ম যে নামটি রয়েছে এই নামটি এখানে আপনার ইংরেজিতে নামটি বসিয়ে দেবেন। আপনার জন্ম নিবন্ধন অনুযায়ী এখানে আপনার দিন, মাস, বছর এখানে দিয়ে দেবেন আপনার জন্ম তারিখ। এই যে দেখতে পাচ্ছেন ক্যাপচার, ওই ক্যাপচারের উপরে যে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপচার, ওই উপরে ক্যাপচার আপনারা নিচে এখানে বসিয়ে দেবেন। তো আমি বসিয়ে দিচ্ছি। তো ক্যাপচার বসা দেওয়ার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন বহাল, এই যে দেখতে পাচ্ছেন বহাল, এই বহাল আপনারা ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখানে আপনাদের ফোন নাম্বারটি দিয়ে দিবেন। তো আমি ফোন নাম্বারটি দিয়ে দিলাম। তো নিচে দেখতে পাচ্ছেন বার্তা পাঠান, বার্তা আপনার বাটন ক্লিক করবেন। এখানে আপনার 6 সংখ্যা একটা ওটিপি আসবে, ওই ওটিপিটা আপনি এখানে বসাবেন। অলরেডি আমার ফোনে একটা ওটিপি এসেছে, আমি এই ওটিপিটা আপনি এখানে বসিয়ে দিচ্ছি। এই দেখতে পাচ্ছেন এই ওটিপিটা আমি বসিয়ে দিলাম। বলার পরে নিচে দেখতে পাচ্ছেন বহাল আপনারা এখানে ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। এখানে আপনারা ইউজার নেম পাসওয়ার্ড আপনি এখানে বসিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমি ইউজার নেম দিয়ে দিচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড এখানে বসিয়ে দিবেন। উপরের পাসওয়ার্ড এবং নিচের পাসওয়ার্ড হুবহু বসিয়ে। তো আমি পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। এই যে আপনারা এই নিচে দেখতে পাচ্ছেন বহাল, এই বহাল আপনারা ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। এই যে দেখতে পাচ্ছেন আমার একটা প্রোফাইল তৈরি হয়ে গেছে। তো তৈরি হওয়ার পরে যে আপনারা দেখতে পাচ্ছেন বিস্তারিত প্রোফাইল আপনারা ক্লিক করবেন এই বিস্তারিত প্রোফাইল এখানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার উপরে দেখতে পাচ্ছেন এডিট আপনারা এখানে ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ব্যক্তিগত সকল ডিটেলস এখানে চলে আসবে। এখানে আপনারা এক এক করে ফিল আপ করবেন। অলরেডি দেখতে পাচ্ছেন আমি আমার ফর্মটা ফিল আপ করেছি। এখন আপনাকে দেখাবো আমি কি ফর্ম ফিল আপ করেছি। এখন আমি ব্যক্তিগত তথ্যের মধ্যে রয়েছি। এই দেখতে পাচ্ছেন নাম বাংলা, আমি আমার নাম বাংলাতে দিয়ে দিলাম। নিচে দেখতে পাচ্ছেন আমার ইংরেজি নাম চলে এসেছে। এখন লিঙ্গ সিলেক্ট করব, আপনি পুরুষ নাকি মহিলা তা সিলেক্ট করে আমি পুরুষ দিয়ে দিলাম। এবার দেখতে পাচ্ছেন রক্তের গ্রুপ, আপনি কোন গ্রুপে তা এখানে দিয়ে দিবেন রক্তের গ্রুপ। আপনাদের যে গ্রুপ রক্তের গ্রুপ সেটা দিতে A+ দিয়ে দিলাম। তারপরে যে দেখতে পাচ্ছেন আমার জন্ম নিবন্ধন নাম্বার, এখানে জন্ম নিবন্ধন নাম্বারটা দিয়ে দিবেন 17 ডিজিটের। এই দিকে দেখতে পাচ্ছেন আমার জন্ম তারিখটা চলে এসেছে। এখানে আমাদের জন্মস্থান, আপনার জন্মস্থান কোথায়, আপনার জন্মস্থান বাংলাদেশে, আমরা বাংলাদেশ এখানে দিয়ে দিবেন। এই জাতীয়তা দেখতে পাচ্ছেন এটা হলো বাংলাদেশি। এখন আপনারা পিতার তথ্য দিবেন, পিতার নাম বাংলা, পিতার নাম ইংরেজিতে আপনারা দিয়ে দিবেন। আমি দিয়ে দিলাম। ওকে পিতার NID কার্ডের নাম্বারটি দিয়ে দিবে। তো আমি দিয়ে দিলাম। আপনারা যদি এই যে দেখতে পাচ্ছেন স্ক্রল করে চলে যাবেন। এই দেখতে পাচ্ছেন মাতার নাম বাংলা, মাতার নাম বাংলা দিয়ে দিবেন, মাতার নাম ইংরেজিতে দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন ভাই বোনের তথ্য, আপনারা যদি চান আপনাদের ভাই বোনের যদি তথ্য দিতে চান তাহলে দিতে পারেন, আপনি যদি না চান তাও না দিতে পারেন, আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আর যদি চান এখানে নাম বাংলা এবং আপনার ভাই বোনের NID কার্ডটি দিয়ে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন উপজেলা, আপনার উপজেলা আপনি সেট করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন এই যে RMF, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। আপনাদের এলাকা কোন এলাকা, পৌরসভা, শহর, অন্যান্য এলাকা, ক্যান্টনমেন্ট, সিটি কর্পোরেশন, আপনারা যে এলাকা আন্ডারে রয়েছেন সেই এলাকার আন্ডারে এখানে সিলেক্ট করবেন। তো আমি সাপোজ পৌরসভা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন সিটি কর্পোরেশন, পৌরসভা চাটখিল পৌরসভা সিলেক্ট করা রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ইউনিয়ন, আপনাদের কত নং ইউনিয়ন, আমি ওয়ার্ড নং 4 দিয়ে দিলাম। আর যে দেখতে পাচ্ছেন মৌজা, বিমপুর, পাট এখানে লিখে দিলাম, আপনাদের দিয়ে দিবেন।
এই দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন মোজাকে দিয়ে দিলাম। এই যে নিচে দেখতে পাচ্ছেন ইউনিয়ন ওয়ার্ড নম্বর, এখানে আপনারা ইউনিয়ন ওয়ার্ড নাম্বার দিয়ে দিবেন। এই দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিচ্ছি ইউনিয়ন 4 নম্বর ওয়ার্ড আমি দিয়ে দিলাম। এই দেখতে পাচ্ছেন গ্রাম, রাস্তা, অন্যান্য আপনার সিলেক্ট করে আপনার গ্রামের নামটি লিখে দিবেন। এই দেখতে পাচ্ছেন এই নাম্বার, এখানে আপনি যদি শহরে হয়ে থাকেন তাহলে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যেখানে আপনি যদি শহরে হয়ে থাকেন আপনার বাড়ির হোল্ডিং নাম্বার, আর আপনি যদি গ্রামে থেকে থাকেন আপনার বাড়ির নামটি এখানে দিয়ে দিবেন। আমি যেহেতু গ্রামে থাকি এখানে আমার গ্রামের বাড়ির নামটা দিয়ে দিয়েছি, আপনার গ্রামের যে বাড়ির নামটা যেটা সেখানে এখানে বসিয়ে দিবেন। গ্রাম, বাসার হোল্ডিং নাম্বার, পোস্ট অফিস বাংলা। এই যে দেখতে পাচ্ছেন আমি পোস্ট অফিস দেওয়ার পরে দেখতে পাচ্ছেন পোস্ট কোড কিন্তু চলে গেছে। এই দেখতে পাচ্ছেন ভোটার এরিয়া দেখতে পাচ্ছেন ভোটার এরিয়া আপনারা সিলেক্ট করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন আপনারা বিভাগ, জেলা, উপজেলা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। এই যে পূর্বের মতনই আপনারা এভাবে কাজ করে নেবেন। আমি পূর্বে যেভাবে দেখা যায় ঠিক সেভাবে আপনারা কাজ করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন পরবর্তী, এই যে এখানে লেখা আছে কাগজপত্র প্রয়োজনে আবেদনের ক্ষেত্রে আপনারা এই দেখতে পাচ্ছেন আপনারা পরবর্তীতে সাবমিট করে পরবর্তীতে আপনারা ক্লিক করবেন। এই দেখতে পাচ্ছেন এই যে এখানে আপনারা সম্পূর্ণরূপে সাবমিট করে দেবেন। সাবমিট করাই দেখবেন সাবমিট করছি। তো সাবমিট করার পরে যে দেখতে পাচ্ছেন একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং, এখানে আপনার সকল তথ্য চলে আসবে। আপনি কি কি ফিল আপ করেছেন সকল তথ্য এখানে চলে আসবে। আসার পরে যে দেখতে পাচ্ছেন এই যে অন্যান্য তথ্য, আপনার অন্যান্য তথ্য আপনারা এখানে দেখতে পারবেন। এই দেখতে পাচ্ছেন এখানে ঠিকানা, আপনার ঠিকানা চলে আসবে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাউন এখানে ক্লিক করবেন। তো এই যে ক্লিক করলাম। এই দেখতে পাচ্ছেন আমার সকল তথ্য এখানে চলে এসেছে। এখানে আপনার সকল তথ্য এখানে দিয়ে দিবেন। এই দেখতে পাচ্ছেন এই যে এখানে আপনারা এখানে এই ফর্মটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো অলরেডি আপনারা দেখতে পারলেন খুব সহজে ঘরে বসে আপনাদের ভোটারের হওয়ার জন্য কিংবা জাতীয় পরিচয়পত্রের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। আমার ভিডিওটা দেখে যদি আপনাদের মনে হয় খুব হেল্পফুল একটা ভিডিও হলো, এই ভিডিওটার মাধ্যমে আপনারা খুব অনায়াসে আপনারা কিছু শিখলেন। তো শিখার দ্বারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। একটা লাইকের মাধ্যমে আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন।